দেন বসাও 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 বসা যাক হ্যাঁ বস হ্যাঁ কোন ওই যা ওই যা ওই যা ওই যা 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 ওই ওই বেটা ওই তোর চাচা একটা মাথা কিয়া বান্দা চাচা না অন্য কথা কোন অন্য কথা হ্যাঁ নয় না কথা ওই আগের কথা না ওই যে বাদ দাও চাচা না অন্য কথা কোন অন্য কথা হ্যাঁ নয় না কথা আগের কথা না ওই যে বাদ দাও আমি মানুষের জমিতে হাল বোয়াই ধরুন 500 কোটি টাকা নেই আমি গরিব মানুষ বুঝছে আমার নাম আব্দুল মুমিন জন্মরাম আমার বাউড়া ইউনিয়নে বাড়ি বুঝছে এই কর্ম আমি করি গরিব মানুষ জন্তুর তো আমার খোয়াইতে হয় না খোয়াইলে না বোয়াইলে আমি কীভাবে এদের খোয়াই ওরা দিয়ে জমি চাষ করে সংসারে আয় উন্নতি করি বুঝছে এবং এর পয়সা অর্ধেকটি আমি সংসারে খাটাই অর্ধেকটি ওদেরকেই খাওয়াই না খোয়াইলে ওরা তো বাঁচবে না বুঝছে আমি উদাহরণীয় অতিরিক্ত কৃষি অফিসার পাটগ্রাম লালমনিরহাট। আসলে বর্তমান আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে আমাদের প্রায় সব কৃষকই উন্নত মানের কৃষি যন্ত্রপাতি দিয়ে যেমন পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমিতে চাষাবাদ করে থাকে। তো আগেকার দিনের মতো গরু বা মহি দিয়ে জমিতে চাষ দেওয়া এই দৃশ্য এখন নাই বললেই চলে। সেখানে ঘোড়া দিয়ে জমিতে চাষ বা মই দেওয়া এই ঘটনাটা আরও বিরল। তো আমাদের পাটগ্রাম উপজেলার বাউল ইউনিয়নের একজন কৃষক আব্দুল মুমিন শুনেছি তিনি জীবিকার তাগিদে ঘোড়া দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন বা জমিতে মই দিয়ে থাকেন। তো তা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময়ই কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিন বা অন্যান্য আমাদের আরও অনেক যন্ত্রপাতি আছে সেগুলো আমাদের কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে।